নমস্কার, অ্যাপোলো নার্সিং হোমে আপনাদের স্বাগত জানাই। বর্তমানে ট্রিটমেন্ট ফেসিলিটি আমাদের অ্যাপোলো নার্সিং হোমে অনেক উন্নত করা হয়েছে। একই ছাদের তলায় আমাদের এখানে সমস্ত রকম পরিষেবা আছে, সুতরাং আপনাদের যে কোনো দরকারে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। 4 মাস আগে ওনার ওটি হয়েছিল, সেখান থেকে থাইরয়েড অপারেশন হওয়ার পর পেশেন্টটাকে দেখা যায় যে পেশেন্টটার এই মুহূর্তে যেটা হয়েছে ওটা ক্যান্সারের পর্যায়ে দিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে পেশেন্টটার এই অপারেশনটা না করলে হয়তো পেশেন্টটার প্রাণের ঝুঁকি হতে পারে। পেশেন্টের সমস্যা, ওখানে ওটি ভালো হয়নি, এখানে বড় ডাক্তার, ওই জন্য এখানকে নিয়ে আসছি। এখানে একজন পেশেন্ট, তার এর আগে থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার বেরোয়, তারপরে তিনি অনেক জায়গায় ঘোরার পরে তাকে অপারেশন করে গ্ল্যান্ডটা বাদ দেওয়া হয়। অনেক সময় অর্ধেক গ্ল্যান্ডটা, তার গ্ল্যান্ডটা অর্ধেক অপারেশন করা হয়, বাকিটা থাকে, লাগবে কেউ বলে লাগবে না। আমরা তখন ডায়াগনোসিস করি যে না, এটাতে ক্যান্সার আছে, অপারেশন করতে লাগবে। ক্যান্সার ধরা পড়লো, তখন তার একটা কমপ্লিশন থাইরয়েডেক্টমি লাগতে পারে, সেকেন্ড টাইম সার্জারি, যেখানে একটা বড় অপারেশন, পুরো থাইরয়েডের বাকি গ্ল্যান্ডটার, বাকি নেকে আর যে সমস্ত গ্ল্যান্ডে ছড়িয়ে থাকতে পারে সব কিছু রিমুভ হতে পারে। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা 1 নম্বর ব্লক সিয়াখালা পঞ্চায়েত এলাকা 31 নম্বর রোড শিবেরধার অ্যাপোলো নার্সিংহোমের ঠিক সামনে আছি। একটা আজকে ঘটনা হলো যে বিরাট একটা অপারেশন মানে গত 4 মাস আগে ওই মহিলার বয়স 28 বছর, বাড়ি বাঁকুড়া জেলায়, একটা অপারেশন হয়েছিল, গলায় থাইরয়েডের ক্যান্সার ও নেট ডিটেকশান। সেই অপারেশনটা সাকসেসফুল না হওয়ার কারণে আজকে সিয়াখালা অ্যাপোলো নার্সিংহোমে পুনরায় আবার অপারেশন হলো। কি অপারেশনটা হয়েছে ডাক্তারবাবু জানাবেন, বা ওই মহিলার মুখ থেকেই শুনে নেবেন কি হয়েছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু যে সিয়াখালা অ্যাপোলো নার্সিংহোমে যত রকমের ক্রিটিক্যাল অপারেশন শুরু হয়ে গেছে, আপনারা একবার হলেও এসে দেখে যান বা ভিজিট করুন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন। গলায় থাইরয়েড অপারেশন হওয়ার জন্য অ্যাপোলো নার্সিংহোম। কবে ভর্তি হয়েছেন? পরশু রবিবার। কতদিন এই রোগে আক্রান্ত হয়েছেন? 4 বছর। হ্যাঁ, 4 মাস আগে অপারেশন হয়েছিল, দিয়ে এখন সমস্যার লেগে অ্যাপোলো নার্সিংহোমে ভর্তি হয়েছি। আজকে অপারেশন হবে। আমরা ওখানে একবার অপারেশন করেছিলাম, কতুলপুর দামোদর মেডিকেল। আপনাদের পেশেন্টের সমস্যা কি হয়েছে? পেশেন্টের সমস্যা, ওখানে ওটি ভালো হয়নি, এখানে বড় ডাক্তার, ওই জন্য এখানকে নিয়ে আসছি। কতদিন ভুগছে? 4 বছর ধরে এই রোগটা ভুগছি। ওখানে অপারেশন করেছিলাম, আবার ওই ডাক্তার রিপোর্ট দিল, বলছে আর একবার অপারেশন করতে হবে। ওটা বাঁধারে হয়েছিল, এটা ডান দিকে, ওই জন্যে এখানকে নিয়ে আসছি। এখানে বড় ডাক্তার। কোথায় নিয়ে এসছেন? এই অ্যাপোলো, হ্যাঁ, সিয়াখালা অ্যাপোলো। না, আমরা এখানে লোকেরকে জিজ্ঞাসা করে এখানকে আসছি যে এখানে বড় ডাক্তার আছে, ভালো চিকিৎসা হচ্ছে, ভালো। পেশেন্টটার বিগত 4 বছর ধরে একটা থাইরয়েডের সমস্যা থাকে, যেটা হচ্ছে গলার মধ্যে হয় থাইরয়েড। সেটা আপনার বিগত 4 বছর ধরে আপনার যেটা সমস্যা হয়েছিল, সেটা থেকে পেশেন্টটার একটা ক্যান্সারের পর্যায়ে পেশেন্টটা চলে যায় থাইরয়েড থেকে। আপনার 4 মাস পরে যেটা হবে সেটা হচ্ছে ওনার আস্তে আস্তে যেটা হবে, ওনার অর্গানগুলো নষ্ট হয়ে ওনার এখান থেকে ক্যান্সার সৃষ্টি হতে পারে। তো সেই ক্ষেত্রে ওনার অপারেশনটা যেটা হবে, টোটাল থাইরয়েডেক্টমির সঙ্গে হবে নেক ডিসেকশন। যে ওনার যেটা সমস্যা এখন বর্তমানে হয়েছে, 4 মাস আগে ওনার ওটি হয়েছিল, সেখান থেকে থাইরয়েড অপারেশন হওয়ার পর পেশেন্টটাকে দেখা যায় যে পেশেন্টটার এই মুহূর্তে যেটা হয়েছে ওটা ক্যান্সারের পর্যায়ে দিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে পেশেন্টটার এই অপারেশনটা না করলে হয়তো পেশেন্টটার প্রাণের ঝুঁকি হতে পারে। সেই জন্য আমরা এই ডক্টর রামানুজ ঘোষ এই অপারেশন করবেন। এবার দেখা যাক পেশেন্টের কন্ডিশন কীরকম কী থাকে, তারপর আপনাদেরকে অবশ্যই জানানো হবে। একজন পেশেন্ট, তার এর আগে থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার বেরোয়, তারপরে তিনি অনেক জায়গায় ঘোরার পরে তাকে অপারেশন করে। থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশনে অনেক সময় পুরো গ্ল্যান্ডটা বাদ দেওয়া হয়, অনেক সময় অর্ধেক গ্ল্যান্ডটা, তার গ্ল্যান্ডটা অর্ধেক অপারেশন করা হয়, বাকিটা থাকে। তারপরে তিনি আমাদের কাছে আসেন, অনেক জায়গাতেই যায়, অনেকেই বলে যে অপারেশন করতে লাগবে, কেউ বলে লাগবে না। আমরা তখন ডায়াগনোসিস করি যে না, এটাতে ক্যান্সার আছে, অপারেশন করতে লাগবে। সেই বেসিসে ডক্টর রাধারমন মণ্ডল স্যার আর আমি ডক্টর রামানুজ ঘোষ, আমরা মিলেই অপারেশনটা করা হয়।
পুরো থাইরয়েড গ্ল্যান্ডটা তার রিমুভ করা হয়, প্লাস গলার যেখানে যেসব নোট ফোট থাকে, যেটা আমাদের একটা ক্যান্সার সার্জারিতে করা হয়, সেটা হচ্ছে করে তাকে মানে রোগমুক্ত করা হয়। তো এইটাই হচ্ছে আমাদের আজকের অপারেশান, আমরা এই পেশেন্টের মধ্যে করি। আমাদের হুগলি ডিস্ট্রিক্টে এরকম টাইপের অপারেশান খুব কমই বা অলমোস্ট দেখাই যায় না। তো সেটা আমাদের এখানে আজকে এখানে অ্যাপোলোতে করা হয়েছে। নমস্কার। বিরলমূলকই বলতে কেন, দেখুন সবসময়তে পেশেন্ট সব জায়গাতে সাপোর্ট পায় না, বা এখানে যারা আছে তারা ঠিকমতো সময় পেশেন্টকে বোঝানো, সচেতন ব্যাপারটা ক্যান্সারের বিরাট একটা ব্যাপার। তো এখানে যে আছে মিস্টার আসিফ, যিনি আছেন পুরোটা দেখেন, তিনি পেশেন্টকে বোঝায় যে না এটা অপারেশান লাগবে। অলমোস্ট পেশেন্ট 6 মাস ধরে ঘুরছিল যে অপারেশান করব কি করব না, বিভিন্ন রকম চিকিৎসায় গেছিলো। কিন্তু এই রকমের থাইরয়েড গ্ল্যান্ড ক্যান্সার যখন হয়, তাতে কিন্তু অপারেশান করলে পেশেন্ট ঠিক হয়ে যায়। অপারেশন সাকসেস কি বলবেন? রুরাল এরিয়াতে জেনারেলি এই ধরনের অপারেশন আমরা খুব কমই দেখেছি, খুব বিরল এটা। এবার এই ধরনের অপারেশন জেনারেলি বড় সেট আপ ছাড়া করা খুব মুশকিল, কিন্তু এখানে সেই ধরনের সমস্ত রকম কিছু সেট আপ থাকার জন্য এখানে রামানুজদার সঙ্গে আমরা এই কেসটা করতে পেরেছি। অবভিয়াসলি এই ধরনের অপারেশন বিরল, অন্তত হুগলির মতো এই জায়গাতে। থাইরয়েডের ক্যান্সার জেনারেলি নর্মাল যে গলগণ্ড যেমন ধরনের থাইরয়েড সোয়েলিং নিয়ে প্রেজেন্ট করে, তো থাইরয়েড ক্যান্সারে একই ধরনের প্রেজেন্টেশন হয়, কিন্তু ডায়াগনোসিস দুরকমভাবে হতে পারে। একটা হচ্ছে ওই বিনাইন বলে থাইরয়েড ক্যান্সার, থাইরয়েডের অপারেশন হলো, সেখানে ফাইনাল বায়োপসিতে ক্যান্সার ধরা পড়লো, তখন তার একটা কমপ্লিশন থাইরয়েডেক্টমি লাগতে পারে, সেকেন্ড টাইম সার্জারি, যেখানে একটা বড় অপারেশন, পুরো থাইরয়েডের বাকি গ্ল্যান্ডটার, বাকি নেকে আর যে সমস্ত গ্ল্যান্ডে ছড়িয়ে থাকতে পারে সব কিছু রিমুভ হতে পারে। সেকেন্ড যেটা হতে পারে, আপফ্রন্ট থাইরয়েডে এফএনএসি করা হলো, সেখান থেকে ক্যান্সার ধরা পড়লো, তার জন্য পুরো থাইরয়েড বাদ গেল, থাইরয়েডের সঙ্গে সমস্ত রকম গ্ল্যান্ডগুলো বাদ গেল। তো এই দু ধরনের অপারেশন হয়। তো এখানে আমরা যে সেট আপ আছে তাতে আমরা থাইরয়েডের এই পুরো গ্ল্যান্ডটা বাদ দিয়ে, সমস্ত নেক গ্ল্যান্ড সব কিছু বাদ দিয়ে আমরা এটা সাকসেসফুলি করতে পেরেছি। তো এটা অবভিয়াসলি 2 ঘন্টা। এটা দেখুন, আমরা আমাদের চোখে দেখে বলছি 100% সাকসেসফুল। অবভিয়াসলি ফাইনাল বায়োপসি রিপোর্ট শেষ কথা বলবে, কিন্তু অন্ততপক্ষে আমাদের খালি চোখে দেখার মতো কোনো ডিজিজ আমরা ফেলে আসিনি, এভরিথিং উই হ্যাভ ক্লিয়ার্ড। আজকে বেসিক্যালি ওই পেশেন্টের একটা থাইরয়েড গ্ল্যান্ডে ওর ক্যান্সার ছিল। পেশেন্টটা কিছুদিন আগে মানে মাস 5-6 আগে কোনো একটা জায়গায় সার্জারি হয়েছিল। সার্জারি হওয়ার পরে মানে সম্ভবত ওর মানে আবার ওটা রেকার করে, মানে আবার পুনরায় সেটা হয়। এবারে আমাদের এখানে ডাক্তারবাবুরা ডক্টর রামানুজ দেখেছেন, দেখে ওটা টোটাল থাইরয়েডক্টমি করতে হবে পেশেন্টটার, সঙ্গে গলার নেক ডিসেকশনটাও লাগবে। এই অপারেশনগুলো খুব ডিফিকাল্ট একটা অপারেশন, মানে এই মতো মানে এসব পেরিফেরি জায়গায় খুব কমই হয়। আমার এখানে কিছু ভালো ভালো ইকুইপমেন্ট থাকার জন্য ডক্টররা এখানে ভরসা করে অপারেশনগুলো করতে পারে। এগুলো অনেক টাইম লাগে, তো কিছু দামি মেশিনপত্রও লাগে পেশেন্টকে অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য। সেই সব জিনিসপত্র আমার এখানে অ্যাভেলেবেল করছি, তাই ডাক্তারবাবুরা বাইরে থেকে পেশেন্ট নিয়ে এসছে এখানে অপারেশনগুলো সাকসেসফুলি করতে পারছে। আমাদের এখানে কিছু মেজর সার্জারিও আমরা স্টার্ট করেছি, যেমন হচ্ছে আপনার নাড়ির মধ্যে ক্যান্সার, মুখের মধ্যে ক্যান্সার, এইসব বড় বড় সার্জারিগুলো এখানে আমরা করছি। পেশেন্টের ERCP বলে হয়, মানে পিত্ত নালীর মধ্যে স্টোন ঢুকে গেলে আগে কলকাতায় যেতে হতো পেশেন্টকে, পয়সাটাও লাগতো, সঙ্গে হচ্ছে সময়টাও লাগতো অনেক বেশি। এখন আমরা এখানে সিয়াখালা অ্যাপোলো নার্সিংহোমে এই অপারেশনগুলো আমরা সম্পূর্ণ মানে খুব ভালোভাবে এখানে পেশেন্টদের সার্ভিসটা দিচ্ছি, এবং স্বাস্থ্যসাথী কার্ডের সাপোর্টও থাকছে, সেটা দিয়েও আমরা এই অপারেশনগুলো মানে খুব ভালোভাবে পেশেন্টদেরকে দিতে পারছি। আর সিয়াখালা অ্যাপোলো নার্সিংহোম, সিয়াখালা শিবের ধার, হুগলি। নমস্কার, অ্যাপোলো নার্সিংহোমে আপনাদের স্বাগত জানাই। বর্তমানে ট্রিটমেন্ট ফেসিলিটি আমাদের অ্যাপোলো নার্সিংহোমে অনেক উন্নত করা হয়েছে। যা যা তার মধ্যে ইনক্লুড হয়েছে সেগুলো আমি কিছু জানাই। যেমন ENT সার্জারি হয়ে থাকে, ক্যান্সার সার্জারি, TLH হয়ে থাকে, টোটাল ল্যাপ্রোস্কোপিক হিস্টেরেক্টমি, তারপর ডায়ালিসিস পরিষেবা রয়েছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, যে কোনো দরকারে কোনো পেশেন্টের এমার্জেন্সিতে সেই পরিষেবাটা দেওয়া হয়। 24 ঘন্টা MBBS RMOর পরিষেবা রয়েছে, যে কোনো দরকারে পেশেন্ট যদি আসে, সুতরাং যে কোনো ডক্টর অ্যাভেলেবেল থাকে এখানে, 24 ঘন্টা অ্যাভেলেবেল থাকে। কেবিনের সুব্যবস্থা রয়েছে,
তারপরে আইসিইউর উন্নত মেশিনারি সাপোর্ট রয়েছে। যে কোনো পেশেন্ট যদি কোনো খারাপ হয় তো সমস্ত রকমের মেশিনারি সাপোর্ট এখানে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এক্স রে নতুন করে আমাদের খোলা হয়েছে, বিভিন্ন রেডিওলজি ডিপার্টমেন্ট, প্যাথোলজি। সুতরাং আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে আমাদের নার্সিংহোমে আসতে পারেন, সমস্ত রকম সুবিধা এখানে দেওয়া হয়। ঠিকানা হচ্ছে শিয়াখালা শিবের দ্বার, চণ্ডীতলা, হুগলি। তো বলব, একই ছাদের তলায় আমাদের এখানে সমস্ত রকম পরিষেবা আছে। সুতরাং আপনাদের যে কোনো দরকারে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।